বকেয়া বেতনের দাবিতে রাজধানী কাকরাইল মোড়ে সড়কে অবস্থান নিয়েছেন গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি প্রতিষ্ঠানের শ্রমিকরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শ্রমিকদের সড়কে অবস্থান কর্মসূচি নিয়ে জানাবেন বিস্তারিত। আয়শাত, আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি কারখানার শ্রমিকরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে রাজধানী কাকরাইলের যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়টিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমার বাম পাশেই কিন্তু রয়েছে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, সেই যমুনা সড়কটি, অর্থাৎ তারা যমুনার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটি আসলে অবরোধ দিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে গত ঈদ উল ফিতর থেকেই কিন্তু আসলে গত ৩ মাস ধরে কিন্তু টিএনজেড গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ৮টি প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের বকেয়া বেতন, ঈদ বোনাস সহ যে পাওনাদি রয়েছে সেসব পাওনা তারা পাচ্ছেন না এবং সেই পাওনার দাবি আদায়ের জন্যই কিন্তু আজকে তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং টিএনজেড গ্রুপের যে ৮টি প্রতিষ্ঠান রয়েছে সেই ৮টি প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিকেরও অধিক হতে পারে এখানে ঠিক এই পরিমাণ শ্রমিক কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। নারী শ্রমিক, পুরুষ শ্রমিক সবাই কিন্তু এসেছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি শ্রমিকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যদিও সেখান থেকে আসলে কোনো আশ্বাস তারা পাননি, তারা আশ্বাস না পেয়েই কিন্তু তারা এখানে ফিরে এসেছেন এবং ফিরে এসে তারা তাদের যে বকেয়া পাওনার যে দাবির বিষয়টি সেই দাবির বিষয়টি জানিয়ে যাচ্ছেন। একটু জানাবো যে আপনি নিশ্চয়ই জানেন যে আর কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা, সেক্ষেত্রে কোরবানিরও একটি বিষয় আছে। এখানকার শ্রমিকরা যেটা বলছে আসলে যেহেতু কোরবানির যে বিষয়টি রয়েছে মানবিক দিক থেকে হলেও বিবেচনা করে হলে তাদের যে বকেয়া যে পাওনা সে পাওনা যাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাদের পাওনা বুঝিয়ে দিলেই কিন্তু তারা আসলে তাদের কর্মস্থলে ফিরে যেতে চায়। এবং পাশাপাশি একটি দাবি জানিয়েছেন শ্রম অধিদপ্তরের যে মহাপরিচালক আছেন তিনি এসে যদি তাদের সঙ্গে কথা বলেন বা কোনো আশ্বাস দেন সেই ক্ষেত্রে তারা এখান থেকে ফিরে যেতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। ধন্যবাদ কামরুল হাসান।